আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে ভালো রাখছে এবং আমার পক্ষ থেকে আপনাদের প্রতিদিন আমি আন্তরিক অন্তরঙ্গ প্রীতি ও শুভেচ্ছা জানাই। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন, সাবধানে থাকেন। যে যেখানে থাকেন, দেশে এবং বিদেশে, যে যেখানে থাকেন, যেভাবে থাকেন, যে অবস্থায় থাকেন, যে প্রান্তে থাকেন, আপনারা আমার ইউটিউব চ্যানেল দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক ফলো দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমি সবার জন্য দোয়া করি, আপনারা আমাকে দোয়া করবেন। আমি অসুস্থ মানুষ, আজকেও খুব খারাপ লাগছিল, খুব বেশি খারাপ লাগছিল, জ্বর আসছিল আজকে। তো এই ডায়াবেটিসের ওষুধ খাইলাম, জ্বরের ওষুধ খাইছি, তাও কিন্তু অর্থাৎ জ্বরটা আসতে চাইছিল, কিন্তু ডায়াবেটিসটা খুব করতে চাইছিল। তো কষ্ট করে বসেছিলাম, বসার পরে তো এখন একটু ভালো লাগতেছে। তো এই জন্য আমি ভিডিওটা দিলাম। তো আমি তো সব খাস আপনাদেরকে যে কোনো ইয়েতে শেয়ার করি। আমি একজন তান্ত্রিক, আমি ইত্যাদি ইত্যাদি কাজ করতে পারি। আমার কাছে সব কিছু সম্ভব। বান টনা, জাদু, চালান, তাবিজ, কাটাশিরা, বিয়ে বন্ধ, ঘর বন্ধ, রাসমোহনী, ভালো গা বন্ধ। রাসমোহনী কিন্তু অনেক প্রকার। একটা কিন্তু যেটা স্বর্ণের মাধ্যমে অথবা রূপার মাধ্যমে দেওয়া হয়, এগুলো হচ্ছে কিন্তু গণসমর্থন এবং জনসমর্থন। বিভিন্ন ধরনের কাজ আমি পারি, অবশ্যই পারি, অবশ্যই পারি। আপনাদের যদি কারো কোনো কিছু বলার থাকে, আমার সাথে যোগাযোগ করবেন। স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, সেই যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করতে পারবেন। ওইটা আবার হোয়াটসঅ্যাপ, সরাসরি কল করেও আসতে পারেন। কারণ সবচেয়ে ভালো হয় সরাসরি আসাটা। আর যার যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারে নগদ, বিকাশ সব কিছু আছে। আর যে কোনো কাজের ক্ষেত্রে আমি হাজিরা, প্রথমটা হাজিরে দেখি, বিস্তারিত হাজিরে দেখি, জানার পরে তারপরে আমি কাজে হাত দিয়ে থাকি। আমি হাজিরা ছাড়া আমি কোনো কাজে আবার হাত দিই না। তো আপনাদের যদি কোনো কিছু বলার থাকে কমেন্ট করে জানাবেন, অথবা সরাসরি কল করে যোগাযোগ করবেন। কল করে যোগাযোগ করে আসতে চেষ্টা করবেন। আশা করি আমি আপনাদেরকে যদি সেবা যত্ন করতে পারি, আপনার কাজগুলো যদি সমাধান করতে পারে, আমি নিজেকে ধন্য মনে করব। যদি ঘরে যদি অশান্তি হয়, ছেলে বাপের কথা শুনে না, বাপের ছেলের কথা শুনে না,
মেয়ে মার কথা শুনে না, ঘরে সবসময় ঝগড়া বিবাদ অশান্তি মারামারি এই আর কি। যদি এরকম হয় যোগাযোগ করবেন, এরকম যদি কারোর সমস্যা থাকে। অথবা মেয়ে বিবাহের যোগ্যতা, ঘর আসে বিয়ে হয় নাই, আংটি পরাই দিছে বিয়ের পদ্ম হয়েছে তাও হয় নাই, বিয়ে বন্ধ, নারী বন্ধ, শিকা বন্ধ, 3 প্রকার আছে বন্ধ। শুধু মেয়েদের ক্ষেত্রে না, এবং ছেলেদের ক্ষেত্রেও সেটা হয়ে থাকে। আর অনেক ক্ষেত্রে আমাদের তো মানব জাতির চলাফেরা এখন ঠিক নাই। একটু আমরা বাইরে গেলে সুন্দরভাবে হয়তো সাজি বাইর হই, যাহাতে সুন্দর দেখে মানছে, অর্থাৎ নিজের রূপটা দেখাইতে পারি। অনেক ক্ষেত্রে এভাবে বাইর হয়। আর অনেকে অনেক কিছু বিশ্বাস করে না, যেখানে সেখানে মলমূত্র ত্যাগ করে লাথি মারি চলে যায়। কিন্তু এগুলো ঠিক না। অনেক ক্ষেত্রে এরকম জিন ফরিদের ক্ষেত্রে হয়। আর অনেক ক্ষেত্রে দরবেশ থাকে বিভিন্ন রূপ ধারণ করে, আউলিয়ারা বিভিন্ন রূপ ধারণ করে থাকে, জিনরা অনেক রূপ ধারণ করে, পরীরা অনেক কিছু রূপ ধারণ করে। তো এইগুলো আমাদের একটু মানি চলতে হবে। তখন কিন্তু শুধু মেয়েদের ক্ষেত্রে না, এগুলা ছেলেদের ক্ষেত্রেও হয়। তো এই জন্য আমরা যদি সাবধানে সতর্কভাবে চলাফেরা করি, সতর্কভাবে কথা বলি, সাবধানে কথা বলি, তাহলে আমরা কি এসব ইয়ের থেকে বাঁচতে পারি। আর অনেক ক্ষেত্রে মুখের জোরে বলে ফেলে বিশ্বাস করি না। আরে যখন বিপদে পড়বেন, বুকে ব্যথা করবে, কণ্ঠস্বর বন্ধ হবে, কান ব্যথা করবে, হাতের গিরে গিরে ব্যথা করবে, নাকে মুখে ব্লাড যাবে, তখন বুঝতে পারবেন মাছ ব্যাঙ যেভাবে রৌদ্রে দিলে আস্তে আস্তে শুকিয়ে যায়, শুটকি হয়ে যায়। যখন শুকিয়ে যাবেন তখন বুঝতে পারবেন মুখের জোরে অনেক কিছু বলা যায়, ক্ষমতা দেখানো যায়। কিন্তু যখন করা হবে তখন বুঝতে পারবেন মুখের জোর কতটুকু, কিসের ক্ষমতা। 10 তলা 20 তলা বিল্ডিং বাড়ি গাড়ি আছে, কিচ্ছু করতে পারবে না ওগুলো। তখন বুঝবেন ব্যথা যন্ত্রণা কারে কয়, টাকা কোথায় যায়, সেটা মেডিকেলে সম্ভব না। সেটা কখনো মেডিকেলে পারবে না। যেসব মেডিকেলে পারবে না সেসব আমি পারি, আর যেসব আমি পারবো না সেসব মেডিকেলে পারে। তো মুখের জুড়ে হঠাৎ করে সেসব একটা কথা বলবেন না। বলাটা সহজ, মুখের জোর, মুখে সামরা মুখ না, আমি কথায় কথায় বলি, কিন্তু এটা সামরা মুখ। শুধু মুখটা রাতকে ঘুম যাওয়ার সময় বিশ্রামটা পাই, কিন্তু ঘুম যখন ভাঙবে, ঘুম থেকে উঠবেন, দাঁত মাজবেন, নাস্তা খাবেন, চা খাবেন, বাইর হবেন, বক 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 শুরু, যতক্ষণ পর্যন্ত সারা দিন এবং রাত। কিন্তু মুখে জোর ওটা কি কমে না।
আমি ভিডিও করতেছি, এই মুহূর্তে কল করাটা উচিত না। হ্যাঁ, কিরে, কে? আরে কোথা, আমি ভিডিও করতেছি না। কি? হ্যাঁ, ধরো ওই আমি ইয়ে করতেছি, হঠাৎ করে কল আইসে, ওই বাজারে গেছে, যে বাজার করতে গেছে, তো তখন কলটা আছে, এই জন্য কথা বললাম একটু। তো আজকে একটা জিনিস শেয়ার করব আমি আপনাদের কাছে। এই যে দেখেন, এইটা কিন্তু ওই রূপার পাতে অথবা তামার পাতে অথবা পিতলের পাতে অথবা শ্মশানের, যে হিন্দুরা যে মানুষ পুড়ে শ্মশানে কতগুলো মাটির কুলসি দেয়, ওই সারাই লিখতে হবে সবুজ কালি অথবা কালো কালি দিয়ে। তখন থাবিসের লেখা শেষ, তখন 21 জোড়া মোম জ্বালাইতে হবে, আগরবাতি জ্বালাইতে হবে 21 প্যাকেট, সিন্দুর দিতে হবে, রক্ত সিন্দুর অথবা কাম সিন্দুর। তো ওখানে থাবিসের উপরে তখন এগারোটা মুরগি ওখানে জবাই করে দিতে হবে। জবাই করা শেষ হলে ওই রক্তের উপরে 21 জোড়া রক্ত জবা ফুল দিয়ে দিবেন। রক্ত জবা ফুল যদি নাই পান, গেন্দা ফুল দিয়ে দিবেন। গেন্দা ফুল, তা গাঁদা ফুল কয় অনেকে। তখন এই তাবিজ, এইটা তখন এই তাবিজটা সীতাতে যায়, তখন খবর দিতে হবে। খবর দেওয়ার সময় নিচে খবর করা শেষ, তখন নিচে 7টা পান বিছাই দিতে হবে। 7টা পানের উপরে এই তাবিজটা দিতে হবে। তখন তাবিজের উপরে 1 মুঠ ভাত দিতে হবে। ভাত দেওয়ার পরে তারপরে এখানে ওই সুটকি দিতে হবে 7টা। তারপরে একটা মাগুর মাছ, 1 মুঠ লবণ দিয়ে তখন উপরে আরও 7টা পান দিয়ে মাটি দিবেন। মাটি দেওয়ার শেষ, তখন কবরের উপরে 7টা মোম জ্বালাবেন, 7 প্যাকেট আগরবাতি জ্বালাবেন। ওখানে বসবেন, বসার পরে কবরের চারিদিকে এবং বুকে রক্ত সিন্দুর দিতে হবে। 7টা রক্ত সিন্দুর ঢেলে দিতে হবে। বলতে হবে, ও বাবা ভোলানাথ, মহেশ্বর, বাবা মহাদেব, তুমি তো এই সীতার মালিক। তো মা তারাকে স্মরণ করতে হবে, মা বগলামুখীকে স্মরণ করতে হবে। তখন বলতে হবে, আমার শত্রু তোমার কাছে আমি রেখে গেলাম, আমার শত্রু আর জীবনে যাতে এখান থেকে আর ফিরে না আসে, তোমাদের কাছে রেখে গেলাম। ওর রক্ত তোমরা পান করিও, রক্ত মাংস। এটা বলে ভালো করে প্রার্থনা করে, স্মরণ করে, সালাম করে চলে আসবেন। আসার সময় পিছন দিকে ফিরে তাকাইতে পারবেন না। যদি ফিরে তাকান, ক্ষতি আপনারই হবে, আপনারেরই হবে ক্ষতি, আপনার ফ্যামিলিরই হবে ক্ষতি। তবে সাবধানের মাইন নাই এইটা। তবে আমি মুহূর্তে মুহূর্তে বলি,
কাউকে সহজে ক্ষতি করবেন না, ঝগড়া বিবাদ হয়। তবে একটা কথা, একটা মানুষকে পরীক্ষা অন্তত পক্ষে ঝগড়া বিবাদ, তবে সব তিতা হজম করা যায়, মানুষের তিতা কিন্তু হজম করা যায় না। একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, ছয়বার, সাতবার দেখবেন, দেখার পরে তবুও মানুষটাই কিন্তু মানতেছে না, ক্ষতি বারবার মুহূর্তে মুহূর্তে করতেছে, তখন ক্ষতি করবেন তার আগে না। কারণ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জীব মানব, আপনারা মানব, যারে মারবেন সেও মানব। তো এই জন্য জায়েজ, আজায়েজ, নাজায়েজ, আমি কিন্তু তিনটা জিনিস বললাম, জায়েজ, আজায়েজ এবং নাজায়েজ। তো এই জন্য শুধু ঝগড়া বিবাদ করে মারলে সেটা হবে না, ঝগড়া বিবাদ করার পর একটা মানুষকে ক্ষতি করলে সেটা হবে না। হ্যাঁ, করা যায় অনেক ক্ষেত্রে। আমি তো বললাম 1, 2, 3, 4, 5, 6, 7 এরকম দেখতে হবে। তবে আর যারা বিদ্যা নিয়ে, অর্থাৎ বাজে কথা বলবে, তখন কিন্তু তারা ক্ষতি করতে হবে। তারা যদি ক্ষতি না, কারণ আমরা ঝগড়া করছি, বিদ্যাটা ঝগড়া করে নাই। যদি বিদ্যাকে নিয়ে কেউ কিছু বলে, কিন্তু তারে ক্ষতি না করলে, অর্থাৎ গুরু ওস্তাদ নরকে পড়ে যাবে। তারে ক্ষতি যেমন করে হোক ক্ষতি করতেই হবে, যেমন করে হোক ক্ষতি করতে হবে, যেমন করে ক্ষতি করতেই হবে, সে যেই হোক। যদি বিদ্যা নিয়ে কিছু বলে, তারে ক্ষতি করতে হবে, তারে ক্ষতি করতে হবে, তারে ক্ষতি করতেই হবে। দনে জনে সব দিকে ক্ষতি করতে হবে ওরে, কারণ ও বিদ্যা নিয়ে কেন কিছু বলবে। ঝগড়া হয়েছে ওর সাথে, বিদ্যার সাথে ঝগড়া হইলে কেন বলবে? ক্ষতি করতে হবে ওকে, ক্ষতি করতে হবে, ওরে ক্ষতি করতে হবে। সার দেওয়া নাই, ওকে সার দেওয়া যাবে না। বিদ্যা নিয়ে কেউ কিছু বললে তাকে কখনো সার দেওয়া যাবে না। ক্ষতি যেমন করে করতে হবে, তার ক্ষতি করতে হবে, অবশ্যই ক্ষতি করতে হবে। এই জন্য সাবধান। সবসময় আমি বলি, কথা বলার সময় বুঝে শুনে বলবেন। সে যেই হোক, ধনী হোক, গরিব হোক, মেথর হোক, সুইবার হোক, কথা বুঝে শুনে বলবেন। সামরা মুখ ব্যথা করে না। আমি মুহূর্তে মুহূর্তে বলি, সামরা মুখ ব্যথা করে না। সারাদিন বক বক করা যায়, মাসকে মাস, বছরকে বছর, যুগ যুগ, শত হাজার লক্ষ যুগ যাচ্ছে, কত মানুষে কত কিছু বলতেছে, কিন্তু সামরা মুখ তো ব্যথা করে না। একটা মানুষ কয় বছর বাঁচে? আগে তো শত হাজার বছর বাঁচত। মানুষ যখন আস্তে আস্তে মিথ্যা কথা বলতেছে, প্রতারণা করতেছে, একটা মিথ্যা কথা বললে তাহলে 1 মিনিটের হায়াত শেষ। এভাবে মানুষ আস্তে আস্তে হায়াত কমে আসতেছে। এখন কত? 60 বছর, 70 বছর, 80 বছর, 100 বছর খুব কম। এখন 100 বছর এখন খুব কমই বাঁচে। তো এই জন্য এসব করবেন না আপনারা। হয়তো অট্টালিকা, আপনাদের ধন সম্পদ আছে, 100-200 বাড়ি আছে, কোটি কোটি, হাজার কোটি টাকা ব্যাংক ব্যালেন্স আছে, সামরামুখ একজনকে বলে ফেললেন, এটা করবো, সেটা করবো, তোমরা এইটা, তোমরা ওইটা। সত্যকে মিথ্যা বানালেন, মিথ্যাকে সত্য বানালেন। তারে ক্ষতি করতে হবে, যে করে হোক, তার দনে জনে ক্ষতি করতেই হবে অবশ্যই। সে যেই হোক, তার গায়ের কতটুকু শক্তি সেটা দেখতে হবে, কতটুকু তার সম্পদের শক্তি, কতটুকু তার ক্ষমতার শক্তি, সব শেষ করে দিতে হবে ওর। এই জন্য কথা বলার সময় খুব সাবধানে কথা বলা উচিত। তো আর কি বলবো আমি, তান্ত্রিক ইচ্ছা করলে পারে,
কিন্তু অনেক ক্ষেত্রে করে না, বিবেকে বাধা দেয়। বুঝতে পারছেন? অনেক কিছু করা যায় যদি বেমানি না করেন। তান্ত্রিকে যেটাই করে সেটাই সঠিক করে। আর তান্ত্রিকের সাথে বেমানি করা মানে, যদি সত্যিকার তান্ত্রিক হয়ে থাকে, নিজের বিপদটা হাতে ধরে টেনে আনা, করলে অনেক কিছু করা যায়। আর কি বলবো? ঠিক আছে, আমি আপনাদের সবাইকে আবার দেশে বিদেশে দূর দূরান্তে যারা যেখানে আছেন, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, সকল মনের আশাগুলো পূরণ করে দেন। আমাকেও দোয়া করবেন, আমি অসুস্থ মানুষ, যাহাতে আমি দ্রুত সুস্থ হই, যাহাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রোগ মুক্ত করে। তো আমি আপনাদের যাহাতে সেবা যত্ন করতে পারি, আপনারা যোগাযোগ করবেন। নাম্বার দেওয়া আছে, ওইটা হোয়াটসঅ্যাপ অথবা সরাসরি কল করতে পারেন। ওখানে আবার বিকাশ নাম্বারও আছে, নগদ নাম্বারও আছে। আগে হাজিরা দেখি, হাজিরা দেখার পরে কাজগুলো আমি হাতে নিই। তো ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, নিরাপদে থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেখা হবে, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি ইত্যাদি বিভিন্ন ভিডিও দিতে চেষ্টা করব আপনাদেরকে। আপনারা আমার ভিডিওগুলো দেখবেন, আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন ইউটিউব। আর ফেসবুক অবশ্যই ফলো দিয়ে রাখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।